السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করে ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, আমরা যে শুকর আদায় করলাম, এই ভাষাটা আমাদেরকে দান করেছেন আল্লাহ। পৃথিবীর বহু প্রাণী আছে যারা মুগরিব নয়, যারা তাদের কথা ভাব দিয়ে প্রকাশ করে, ইঙ্গিতে প্রকাশ করে, বিশেষ কিছু শব্দ দিয়ে প্রকাশ করে, কিন্তু মানুষের মতো এত স্পষ্টভাবে মনের ভাবকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে না। এই যে ভাষা দান করা এবং ভাষার মধ্যে ভিন্নতা, বাংলা ভাষীদের ভাষা একরকম, ইংরেজি ভাষীদের ভাষা আরেক রকম, ফ্রেঞ্চ যারা বলে তাদের ভাষা একরকম, স্প্যানিশদের ভাষা আরেক রকম, আরবিদের ভাষা একরকম, হিন্দি ভাষা আবার আরেক রকম। এই কিছুদিন পর পর ভাষার শব্দের পরিবর্তন হতে থাকে। ভাষা বিজ্ঞানীরা বলেন প্রতি 10 মাইল অন্তর অন্তর ভাষা, শব্দ এবং প্রকৃতির ভিতরে পরিবর্তন আসতে থাকে, এবং এটা 1000 মাইল পরে গিয়ে পরিপূর্ণ একটা ভিন্ন ভাষায় রূপ নেয়। ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে, হতে 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 500, 600, 700, 800, 1000 মাইল পরে গিয়ে এটা একটা ভিন্ন ভাষায় রূপ নেয়। এই যে ভাষার ভিন্নতা, মানুষের রঙের ভিন্নতা, এক আদম এক হাওয়া, বাবা আদম এবং মা হাওয়া থেকে আমাদের সকলের সৃষ্টি। এই সকলের সৃষ্টি একই জায়গা থেকে হওয়ার পরেও রঙের কত বৈচিত্র্য। কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ আবার বাদামি, কেউ দুটোর মাঝামাঝি শ্যামা, আবার কেউ এর ভিতরেই একই এলাকার ভিতরে একদম কুচকুচে কালো কৃষ্ণবর্ণের, আবার কেউ খুব ফর্সা, আবার কেউ মাঝামাঝি। এক একজন যে এক এক রকম, এটা কারো কোনো গর্ব বা তুচ্ছ তাচ্ছিল্য হবার কারণ হতে পারে না, কারণ আল্লাহ পাক এটিকে নিজে তৈরি করেছেন। এখানে বান্দার কোনো এখতিয়ার দেননি। আজকে আল্লাহ হয়তো আমাকে ফর্সা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন। আল্লাহ পাক চাইলে তো আমাকে একেবারে পুরো কৃষ্ণবঙ্গের রঙের বানাতে পারতেন, কৃষ্ণ বর্ণের বানাতে পারতেন। আর যাকে কালো বানিয়েছেন তাকে একেবারে টকটকে লাল বানাতে পারতেন। এটা তো আল্লাহর বানানো। অতএব বান্দা এটা নিয়ে কোনো গর্ব করা, অহংকার করা বা নিজেকে ছোট মনে করা, এটার কোনো কারণই নাই। ইসলাম এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন গৌরবর্ণের, শুধু গৌরবর্ণের না, গোলাপি আভা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে ঝলকাত, লাল নয়, গোলাপি আভা চমকাত। এত টকটকে ফর্সা হওয়া সত্ত্বেও উনি ঘোষণা করছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা
লিআসওয়াদা আলা আহমার, কোনো ব্যক্তির আরবি হওয়ার কারণে অনারবির উপর তার কোনো বিশেষ প্রাধান্য নেই। কোনো ব্যক্তি লাল টকটকে ফর্সা, সে কৃষ্ণবর্ণের ব্যক্তির উপর তার কোনো আলাদা মর্যাদা নেই। তেমনিভাবে বিপরীত, কোনো অনারবি আরবের উপর, কোনো কৃষ্ণবর্ণের মানুষ কোনো গৌরবর্ণের মানুষের উপর কোনো বিশেষ ফজিলতার মর্যাদা আছে তা নেই। বরং যেটা মানুষের আয়ত্তের ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন সেটার ভিত্তিতে সে কতটুকু করলো ওইটার ভিত্তিতে তার মর্যাদা নির্ণীত হবে। ইল্লা বিত্তাকওয়া, নবীজি বলেন যে না, যার কাছে তাকওয়া আছে তাকওয়ার মানদণ্ডের ভিত্তিতে একজনের চেয়ে আরেকজনের মর্যাদা বাড়বে। এই জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দাস ওই যুগের, যদিও জোর করে কয়েক পুরুষ আগে ওনাকে দাস বানিয়ে ফেলা হয়েছে, কিন্তু আসলে ওই সময় তো দাসই ছিলেন, দাস হিসেবেই পরিচিত ছিলেন। আর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত বিলাল যখন দরবারে আসতেন, হযরত ওমরের দরবারে, আমিরুল মুমিনিনের দরবারে, হযরত ওমর কি বলতেন? বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের মাথার মুকুট, জায়গা করে দাও, তাকে সামনে আসার জন্য জায়গা করে দাও। একজন কৃষ্ণবর্ণের মানুষ, অথচ দাম কত বেশি হয়ে গেছে তাকওয়ার কারণে। যাই হোক, বলার যে উদ্দেশ্য সেটি হলো, এক আদম এক হাওয়া থেকে আল্লাহ পাক কত বিচিত্র রঙের মানুষ তৈরি করেছেন, কত বিচিত্র ভাষার মানুষ তৈরি করেছেন। কত হাজার হাজার ভাষা পৃথিবীতে আছে আল্লাহই ভালো জানেন। তো আল্লাহ পাক বলেন, এটি আমার নিদর্শনের বড় একটি আলামত। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো ভূমণ্ডল এবং নভমণ্ডলকে তৈরি করা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা আর রঙের ভিন্নতা। তোমাদের ভাষা এবং রঙের ভিতরে কত ভিন্নতা দেখো, এটা আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি। উনি যে একই জিনিসের ভিতরে কত ক্যাটাগরির ডিজাইন করতে পারেন, এটা চোখের সামনে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো তো আজকে যে আমরা আলহামদুলিল্লাহ একটু আগে বললাম, এই ভাষাটা আমাদেরকে দান করেছেন কে? পাখিও আল্লাহর প্রশংসা করে, ইট পাথরও আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে। আল্লাহ বলেন তাদের ভাষা তোমরা বুঝো না, কিন্তু তাদের যে ভাষাটা আছে সেই ভাষাটা অন্য ধরনের। মানুষ যেমন খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে প্রতিটি ভাবকে ব্যক্ত করতে পারে, এটা প্রত্যেকে ওইভাবে ব্যক্ত করতে পারে না, মৌলিকভাবে কিছু ক্যাটাগরি ব্যক্ত করতে পারে। যে আমি বিপদে আছি, SOS পাঠাচ্ছে, কিন্তু বিপদটা কোন ধরনের, কোন পর্যায়ের, কি প্রকৃতির, মানুষ যেমন একদম খুলে খুলে বলতে পারে, প্রাণী ঠিক ওইভাবে পারে না, কিন্তু তার বিপদের একটা ইঙ্গিত আছে, সে সেটা দিতে পারে। একটা প্রাণী খুব খুশি হয়েছে, সেই খুশির ভাব সে প্রকাশ করতে পারে, কিন্তু খুশির ভাব আমরা যত হাজার এবং লক্ষ রকম ভাবে প্রকাশ করতে পারি, ওইভাবে তারা পারে না। আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবার জন্য যতটুকু দরকার অতটুকু তারা পারে। আল্লাহ তাদেরকে অতটুকু দিয়ে রেখেছেন। এই যে আজকে আমরা ভাষার নিয়ামত পেয়েছি, 52 সালের ভাষা আন্দোলন হলো, তারপরে আমরা বাংলাভাষীরা আমাদের বাংলা ভাষা পরিষ্কারভাবে রাষ্ট্রীয়ভাবে বলবার জন্য অধিকার পেলাম। আজকে সেই ভাষা দিবস, তো আজকে শুকরিয়াটা কার জ্ঞাপন করা দরকার ছিল? আজকে তো শাড়ি পরে সেজে গুজে বাইরে বেরিয়ে আল্লাহর নাফরমানি করার দিন না, আজকে তো বাগানের সব ফুল শেষ হয়ে যাবার দিন না। আজকের দিন তো আল্লাহ পাকের সামনে শুকরিয়া আদায় করবার দিন, যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মাতৃভাষাকে সুন্দরভাবে বলবার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তো আনন্দ প্রকাশ করি, কিন্তু আনন্দ প্রকাশ করবার যে প্রকৃতি, এটিকে আমরা ভুল পদ্ধতিতে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক উপায়ে
আমাদের ভাবগুলোকে প্রকাশ করবার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা সেজে গুজে বেরিয়ে বেপরদার সাথে ঘোরাফেরা করে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে বেদিতে যাদেরকে স্মরণ করছি, সে আব্দুল সালাম, আব্দুল জব্বার সাহেব, যাদেরকে আমরা স্মরণ করছি, এই ফুল দেওয়ার মাধ্যমে 1 মিনিট নীরব থাকার মাধ্যমে তাদের কবরে লক্ষ লক্ষ কোটি কোটি সোয়াব পৌঁছে যাচ্ছে। না, একজন মুসলমান হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন, আপনি কোনো দল, কোনো মত, কোনো চিন্তা করেন না, শুধু আপনি এখানে জাস্টিস হিসেবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন এর চেয়ে সত্য আর হতে পারে না। এই কথা যে নামাজ পড়ে না, রোজা রাখে না, একজন মুসলমান সেও বিশ্বাস করে যে নবীজির চেয়ে সত্যবাদী কেউ না। কিন্তু শুধুমাত্র একটু চিন্তা করে নবীজির বাণীর সাথে আমার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অবস্থাকে যে একটু মিলাবো, এই মিলাবার জন্য বুদ্ধিটাকে যে একটু প্রয়োগ করা, এটার ক্ষেত্রে আমাদের বড় ঘাটতি দেখা যায়। এজন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গাতে কোরআন শরীফে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে, বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। এই যে এখানে যে আয়াত পড়লাম, এর আগের আয়াতই হলো ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাকের অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী তৈরি করেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তৈরি করে দিয়েছেন, তোমাদের স্বামী তৈরি করে দিয়েছেন, তোমাদের স্ত্রীকে তৈরি করে দিয়েছেন। এমন না যে স্বামী তো হলো ঘোড়া আর স্ত্রী হলো গাধা, একটা গাধি। ঘোড়া আর গাধিতে ক্লোন হয় না? মানুষের বউকে এরকম বানিয়েছেন আল্লাহ পাক, না তাদের মধ্য থেকে বানিয়েছেন? এটা কত বড় নিয়ামত! ঘোড়া, গাধি, গাধার ঘোড়ি, এদের মিলন দিয়ে খচ্চর পয়দা হয়, ভিন্ন জাত। কিন্তু মানুষকে আল্লাহ পাক যে দিয়েছেন সেটা তার ভেতর থেকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়ে তোমরা মনের প্রশান্তি লাভ করতে পারো। স্ত্রীকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন আমাদের স্বজাতির মধ্য থেকে, যেন পরিপূর্ণ প্রশান্তিটা, হৃদয়ের সুকুনটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিক, নিশ্চয়ই এটার ভিতরে চিন্তাশীল জাতির জন্য বড় খোরাক রয়ে গেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কোনদিন আলোচনার সুযোগ আসলে এই আয়াতের উপরে শুধু আলোচনা করব ইনশাআল্লাহ। পরের আয়াতে ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে দেখো নভমণ্ডল সৃষ্টি করা, ভূমণ্ডল সৃষ্টি করা এবং তোমাদের ভাষা এবং রঙের ভিন্নতা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। বিশ্ববাসীদের জন্য, জ্ঞানীদের জন্য, যারা জ্ঞান রাখে তাদের জন্য এখানে অনেক বড় চিন্তার খোরাক রয়ে গেছে। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। রাতে তোমরা যে ঘুমাও, দিনের বেলায় কাজ করো আর আল্লাহ পাকের রিজিক সংগ্রহ করো, এই যে ব্যবস্থাপনা আল্লাহ পাক করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিদর্শন। রাত আর দিনের আগমন দুই ভাগে ভাগ করে দেওয়া। যদি সারাদিন দিনই থাকতো, সারাদিন যদি দিনই থাকতো, কোনো রাত না আসতো, তাহলে তোমরা রাতের প্রশান্তিটা কোথায় পেতে? কে ছিল? আল্লাহ পাক সূরা কাসাসে চ্যালেঞ্জ করে বলছেন, কে ছিল যে নাকি তোমাদের জন্য আবার রাত নিয়ে আসতো? আর আল্লাহ পাক যদি শুধু রাতই দিয়ে রাখতেন, তাহলে কি পরিমাণ ইলেকট্রিসিটি তোমাদেরকে তৈরি করতে হতো? চিন্তা করে দেখো তো দেখি, কাজ কারবার করবার জন্য কি পরিমাণ ব্যয় তোমাদেরকে বহন করতে হতো? চিন্তা করে দেখো তো একটু। আমি আল্লাহ তো ফ্রি তোমাদের জন্য সূর্য উঠিয়ে দিই, তোমরা কাজ করতে পারো। নিশ্চয়ই যারা শোনে তাদের জন্য এখানে অনেক বড় নিদর্শন রয়ে গেছে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء। এমনি ভাবে তোমাদের যে বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, তখন তোমরা বড় আশার সঞ্চার হয় তোমাদের মধ্যে।
যে বৃষ্টি হবে, আমাদের ফসল তৈরি হবে, আমাদের এটা হবে সেটা হবে। আল্লাহ পাক শেষে যে বলেন, আল্লাহ কি করেন? এই বৃষ্টি নাজিল করার মাধ্যমে মৃত জমিনকে আবার জিন্দা করে ফেলেন। মরা জমিন, ফাটা জমিনের ভিতর থেকে তরতর করে ফসল বের হতে থাকে। মাওলানা পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াকিলুন। যারা বুদ্ধি রাখতে চায়, যারা ভাবতে চায়, তাদের জন্য আল্লাহ পাক এখানে বড় নিদর্শন রেখে দিয়েছেন। এই এক জায়গাতেই কতবার ভাবনা চিন্তা, ভাবনা চিন্তা, ভাবনা চিন্তা বলছেন। ভাবো, সারা দুনিয়াকে নিয়ে ভাবো। তুমি তোমার নবীকে ভালোবাসো, তুমি তোমার আল্লাহকে ভালোবাসো, তুমি অ্যাজ এ মুসলিম বিশ্বাস করো যে তোমার নবীর চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। এটা তুমি বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো। তোমার নবীকে কেউ গালি দিলে তুমি সহ্য করতে পারো না। সেটা এনসিটিভির দায়িত্বে থাকা কোনো ব্যক্তিও যদি দেয়, সে যত বড় পদের ব্যক্তি হোক, তুমি সেটা সহ্য করতে পারো না। তুমি তোমার সাধ্য মতো ওকে ঘাড় ধরে পানিশমেন্ট দিতে চেষ্টা করো। সে যত বড় ব্যক্তি হোক না কেন, নবীকে গালি দিয়েছে, খোঁচা দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, খোঁচা দিয়েছে, তুমি সহ্য করতে পারো না। কেন? তুমি তোমার আল্লাহকে ভালোবাসো, তুমি তো তোমার নবীকে ভালোবাসো এবং বিশ্বাস করো তোমার নবীর চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। একটা কথা ভুল উনি কোনোদিন বলেন নাই, কোনো কথা আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয় নাই, কোনোদিন হবেও না। তাহলে নবীর কথাগুলোকে একটু মিলাও। তুমি যে বেদিতে গিয়ে ফুল দিয়ে আসো, তুমি যে ওখানে নীরবে চুপ করে দাঁড়িয়ে থাকো, এটার দ্বারা তোমার সেই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সঠিক পদ্ধতি কি হলো? এটার দ্বারা তোমার শহীদদের কবরের রুহের কাছে এক চিলতে এক ফোঁটা সোয়াব কি গেল? এটা তুমি একটু নিজে ভেবে দেখো। কোনো চেতনার দিকে যেও না, কারো বিরোধিতা করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র একটু ভাবনার জগৎটাকে আলোড়িত করা, চিন্তা করা যে আসলে এর দ্বারা আমি যাকে শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি কোনো শ্রদ্ধা হচ্ছে কিনা। এর বিপরীতে যদি তুমি ওখানে একটা মসজিদ বানাতা, ওখানে যদি নামাজ হতো, আর বিশেষ দিনে তাদের জন্য স্পেশাল দোয়া হতো, মানুষ দিন থেকে কোরআনে কারীম তেলাওয়াত করত। তুমি বেশি কিছু পারো না, সূরা ইখলাস পারো। অতি ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ কত ফজিলত দিয়ে রেখেছেন। ইন্না ফিল কোরআনি সূরাতান, কোরআনে কারীমে একটা সূরা এমন আছে তাদিলু সুলুসাল কোরআন, যেটি কোরআনের 1/3 সমকক্ষ। কোন দিক থেকে সমকক্ষ? হাদিসে পরিষ্কারভাবে বলেনি। কেউ বলেছেন বিষয়বস্তু মজমুনের দিক থেকে সমকক্ষ। কারণ কোরআনে কারীমের ভিতরে মৌলিকভাবে 3টি বিষয়কে নিয়ে আলোচনা করা হয়েছে: তাওহীদ, রিসালাত, আখিরাত। এর মধ্যে তাওহীদের আলোচনা সূরা ইখলাসের ভিতরে ভর্তি, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, একত্ববাদের আলোচনা। অতএব বিষয়বস্তুর দিক থেকে কোরআনে কারীমের যেন 1/3 সমতুল্য এই সূরাটি। বহু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদরা ব্যাখ্যা করেছেন যে না, এটির আরেকটা ব্যাখ্যা হলো সওয়াবের দিক থেকে 1/3, অর্থাৎ একবার সূরা ইখলাস পাঠ করা যেন সে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করে ফেললো, আরেকবার পড়লো যেন 2/3 তেলাওয়াত করলো, আরেকবার পড়লো যেন ফুল কোরআন তেলাওয়াত করে ফেলার সওয়াব সে পেয়ে গেল। তাহলে মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তুমি তোমার সওয়াবের ভিতরে, আমলনামার ভিতরে 1 খতম কোরআনে কারীম তুমি নিয়ে আসছো। এভাবে যদি তুমি 6 বার পড়ো তাহলে 2 খতম, যদি 9 বার পড়ো তাহলে কয় খতম? 3 খতম হয়ে গেল। কতক্ষণ লাগে? 3টা মিনিটও লাগে না। 3 খতম কোরআনে কারীমের সওয়াব লাভ করতে 3 মিনিটও লাগেনি। আচ্ছা, একদম থেমে থেমে ধীরে ধীরে পড়লো, 5 মিনিটও লাগেনি। আর যদি আরেকবার পড়ো না, যদি 10 বার পড়ো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জান্নাতে তোমার জন্য একটা প্রাসাদ নির্মিত হয়ে গেল 10 বার সূরা ইখলাস পড়ার দ্বারা। তো ধুন্দার মতো চুপ করে এখানে দাঁড়িয়ে থাকলাম ইহুদি নাসারার প্রক্রিয়ায়, তারা যে তরিকায় করে তাদের দেখা দেখি আমরাও করলাম। হিন্দুরা ফুল দেয় তাদের বেদিতে, কবরে, খ্রিস্টানরা দেয়, আমরাও দিলাম। আমার নবী কি আমাকে এই পদ্ধতি শিখিয়েছেন? আমার নবী তো শিখিয়েছেন তুমি যদি ওখানে গিয়ে 10 বার সূরা ইখলাস পড়ো তাহলে তুমি তাকে একটা জান্নাতে প্রাসাদ গিফট করছো। কোনটাই বেশি উপকার ছিল? আজকের দিনে এই যে ভাষার বড় নিয়ামত আমরা লাভ করতে পেরেছি, এটি কার দান?
বাস আমি কারো বিরোধিতা বা কোনো চেতনার বিরোধিতা কোনো কিছুতেই গেলাম না, শুধু আপনাদের সামনে জ্ঞানীদের সামনে একটা কথা থ্রো করে দিলাম, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে এসেছে। কোন পদ্ধতি অবলম্বন করলে আমার মরহুম শহীদের আত্মা মাগফিরাত পাবে, শান্তি পাবে, তার কাছে কিছু যাবে, প্রকৃতপক্ষে তার জন্য কিছু শ্রদ্ধার বিষয় হবে। একজন ব্যক্তি তো ক্ষুধার্ত, তার এখন দরকার খাবার, তাকে আপনি এক প্লেট ভাত, একটা ডাল আর আলু ভর্তাও যদি দেন, সে একদিন না খেয়ে আছে, এটাতে যে শান্তি পাবে, তাকে আপনি 10 লাখ টাকার ফুলের মালা এনে দিলেন, তুমি ক্ষুধার্ত, তুমি আমাদের রেসপেক্টেবল পারসন, যে আমরা ক্ষুধার্ত থাকতে পারলাম না, তুমি ক্ষুধার্ত দেখেছ, নাও তোমাকে ফুল। এই ফুল দিয়ে তার কি চারটেখানি লাভ হবে? সে ফুল খেতে পারবে? তার যা প্রয়োজন, তার নিডটা আমি পুরা করলে সেটা যথাযথ সম্মান প্রদর্শন করবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয় করার ক্ষেত্রে দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবধর্মী বাণীগুলোকে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। আমিন। মেরে মুহতারাম দোস্ত, এই ভাষা কার দান? আল্লাহর দান। শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের ভাষা পরিষ্কারভাবে বলবার জন্য, যত্রতত্র এটির যথাযথ প্রয়োগ করবার জন্য, যেখানে সেখানে আমার প্রয়োজনকে পুরো করবার জন্য ব্যক্ত করবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতের শুকর আদায় করবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রমজান মাসের পরিচয় দিয়েছেন। শাহরু রমাদান, সামনে রমজান আসছে না, রমজান মাসের পরিচয় দিয়েছেন। রমজান মাসটা কি জানো? উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের প্রথম পরিচয় হলো এই মাসে তোমাদের জন্য যে মহা গাইড বুক আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটা নাজিল করা হয়েছে। তোমাদের মুক্তির সনদ কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যার ছত্রে ছত্রে, পরতে পরতে, অক্ষরে অক্ষরে মাওলায়ে পাকের নূর, ভালোবাসা আর মহব্বত মিশে আছে। যে এই কোরআনের ভিতরে ঢুকবে, মাওলায়ে পাক তাকে তার ভালোবাসার চাদর দিয়ে ঢেকে নেবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আয়াতের আলোচনায় একটু পরে আসছি। যে হাদিসখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি আর বুনিয়াদ আল্লাহ পাক রেখেছেন 5টি বিষয়ের উপর। 5টি বিষয়কে ইসলামের ভিত্তি এবং বুনিয়াদ সাব্যস্ত করেছেন কে? আল্লাহ। অথচ এই 5টার মধ্যে কি কি দেখেন? ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। এই 5টার ভিতরে এমন বিধানও আছে যেটা সকলের জন্য ম্যান্ডেটরি নয়। যাকাত সকলের জন্য ম্যান্ডেটরি, বিশেষ ব্যক্তিদের জন্য, বিশেষ প্রকৃতির ধন যাদের কাছে থাকে তাদের জন্য। আর হজ সকলের জন্য বাধ্যতামূলক না। অথচ মা বাবার খেদমত করা সকলের জন্য বাধ্যতামূলক। মা বাবাকে কষ্ট না দেওয়া, এটা সকলের জন্য ফরজ, ইচ অ্যান্ড এভরি পারসন, প্রত্যেকের জন্য ফরজ। এবং মা বাবাকে কষ্ট দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ভাষা বর্ণনা করেছেন, আল্লাহ পাক এত রুষ্ট হন, এত রাগান্বিত হন, এটার শাস্তি আখিরাত পর্যন্ত বিলম্বিত করেন না, যে আখিরাতে যে সাজা দিল না, দুনিয়া থেকে তার সাজা আল্লাহ স্টার্ট করেন। এত সন্তুষ্ট হন মা বাবাকে কষ্ট দিলে। আবার মা বাবাকে খুশি করলে আল্লাহ পাক এতটাই খুশি হন, আখিরাত পর্যন্ত তার পুরস্কারকে বিলম্বিত করে রাখেন না। ওখানে তো এটা দিবেনই, দুনিয়াতেই তাকে দেওয়া শুরু করেন। আল্লাহ পাক তাকে ইজ্জতের, সম্মানের, প্রশস্ত রিজিক দান করেন, ফয়সালা করে দেন, তার জন্য প্রশস্ত ইজ্জতের রিজিক দেওয়া হবে, এটা দুনিয়াতেই আল্লাহ পাক দেন। এত গুরুত্বপূর্ণ বিধান যেটা সকলের জন্য ফরজ, কিন্তু ওটাকে কিন্তু ভিত্তি বা বুনিয়াদ বলা হয়নি, বুনিয়াদের ভিতরে ওটাকে রাখা হয়নি। এরকম আরো শত শত বিধান আছে যেগুলো ফরজ প্রত্যেকের জন্য। চুরি ডাকাতি না করা প্রত্যেকের জন্য ফরজ, মিথ্যা কথা না বলা প্রত্যেকের জন্য ফরজ, সুদী লেনদেন না করা প্রত্যেকের জন্য ফরজ, ঘুষের লেনদেন না করা প্রত্যেকের জন্য ফরজ, কিন্তু ওটাকে কিন্তু বুনিয়াদ বলা হয়নি। একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে আপনার আমার মনে আসতেই পারে যে আল্লাহ পাক ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত এবং বুনিয়াদ, এই 5টা জিনিসকেই কেন বানালেন, অন্যগুলোকে কেন বানালেন না? এটার উত্তর দিতে গেলে একটু আমরা চলেন রবীন্দ্র সরোবর থেকে ঘুরে আসি।
টিএসসি মোড় থেকে একটু ঘুরে আসি, রমনা পার্ক থেকে ঘুরে আসি, চলেন একটু ঘুরে আসলে খুব দ্রুত ইনশাআল্লাহ। হুজুর মসজিদে আসলাম আমরা, আপনি আমাদেরকে রমনায় নিয়ে যাচ্ছেন। যে রমনা আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে সেই রমনা পর্যন্তই নিচ্ছে। কারণ আল্লাহ পাক দুনিয়ার বস্তুগুলো দিয়ে বলেছেন এগুলাকে দেখো, দেখে এ দিয়ে আমাকে চিনো। এগুলাকে দেখো আর এগুলো দেখে তুমি আমাকে চিনো। হযরত লোকমান আলাইহিস সালামকে কেউ জিজ্ঞেস করেছিল, আপনার ভিতরে এই যে অদ্ভুত আদব কায়দা রীতিনীতি এসেছে এবং আপনাকে লোকমানে হাকিম বলা হয়, আপনার বাচ্চাকে আপনি যে অদ্ভুত সব নসিহত করেছেন, এই আদব আপনি কোত্থেকে শিখেছেন? উনি বলেছেন বেয়াদবের কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে শিখেছি? বেয়াদব এবং অসভ্যের কাছ থেকে শিখেছি। বেয়াদব যা করে আমি সেটা বাদ দিয়ে দিয়েছি, অসভ্য যা করে আমি সেটা বাদ দিয়ে দিয়েছি, সভ্য হয়ে গেছে। তুরাফুল আশিয়া ও বিআজদাদিহা, বিপরীত জিনিস দিয়ে একটি বিষয় পরিষ্কারভাবে সকলের সামনে মূর্ত হয়ে ওঠে। বিপরীত বস্তু দিয়ে যদি অন্ধকার না থাকতো, আলোর কি দাম? বস্তু বুঝতাম কোথেকে? অন্ধকার আছে বলেই তো আলোর দাম। পার্থক্য করতে পারি আমরা। মানুষ যখন দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না, তার প্রেম একদিনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় না যে সে আত্মহতি দিয়ে দেয়। তার মধ্যে যখন ভালোবাসা আসে, স্টেজ বাই স্টেজ, কয়েকটা ধাপে তার ভালোবাসাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। প্রথম যে ধাপ আসে সেটা হলো আস্থার বিশ্বাস তৈরি হয়। সে বিশ্বাস করে আমি যাকে ভালোবাসি সে খুব ভালো মানুষ, সে আমার কোনো ক্ষতি করতে পারে না, সে তো এত ভালো, সে রাস্তার নেড়ি কুকুরকে ধরে ধরে খাওয়ায়, সে নিজে না খেয়ে কুকুরকে খাওয়ায়, সে নিজে না খেয়ে বিড়ালকে খাওয়ায়, অন্যর মতো বিড়ালকে লাথি মারে না, কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় না, অত্যন্ত ভালো মানুষ। তো সে যেহেতু কুকুর বিড়ালকেও এত আদর করে, তাদেরকে কষ্ট দেয় না, তা আমাকে কষ্ট দিতেই পারে না, সে আমার জন্য বড় উপকারী। প্রথমে এই আস্থাটা তৈরি হয়। ভালোবাসা যখন আরেকটু গাঢ় হয়, দ্বিতীয় স্টেজে উঠে, তখন কথাবার্তা বলতে ভালো লাগে এবং ভালো লাগাটা এই পর্যায়ে যায়, এটা একদম অ্যাডিকশনের মাত্রা ক্রস করে ফেলে। মানে কেউ কখন কোনো ইয়াবা, বাবা, আমরা কি কি আছে না, এগুলো নাম শিখতে হবে। আগের নামগুলো তো জানি, আধুনিকগুলো জানি টানি না। যাই আছে, যারা নেশায় আসক্ত হয়, এদের যখন নেশা গ্রহণের সময় আসে না, ওই সময় ওরা পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায় কিভাবে নেশাটা নেবে। তো কারোর সাথে যখন কারো ভালোবাসা থাকে আর মহব্বত থাকে, ওই সময়, যে সময় তাদের নির্ধারিত সময় কথাবার্তা বলা, যদি কথাবার্তা বলতে কোনো কারণে না পারে, এমন অস্থির আর পাগল হয়ে যায়। একদম স্বাভাবিক সুন্দর ভদ্র ছেলে তার মা বাবার সাথে সে ঝগড়াঝাটি শুরু করে দেয়, উল্টাপাল্টা শুরু করে দেয়, মা বাবাকে সবচেয়ে বড় শত্রু মনে করতে থাকে, কেমন যেন তার চেহারা টেহারা বিকৃত হয়ে যায়। কেন? ওই যে ভেড়া উঠছে, এখন ভেড়া উঠছে, তার কি হয়েছে? কথা বলার সময় হয়েছে, সে বলতে পারছে না। অ্যাডিকশনের মাত্রা ক্রস করে অনেক সময়। এত ভাল লাগে কথা বলতে, আমি আপনি 5-6 মিনিট কথা চালাতে পারি না, ওনারা রাতে এসার পর শুরু করে হাত্তা মাত্র আইন ফজর পর্যন্ত কথা বলে। তারপরেও বলে এই আজানটা হয়ে গেল, মুয়াজ্জিনের কোনো কাজ নাই, খালি আজান দিয়ে বেড়ায়। অসময়ে একটা আজান দিল, কথা শুরু হইয়াও হইল না, এখনো নাকি তাদের কথা শুরুই হয় না, ফজর হয়ে গেছে, আর আমি আপনি কথা খুঁজে পাই না। কেন? মহব্বত দ্বিতীয় স্টেজে উপনীত হয়েছে, কথা বলতে ভালো লাগে। ভালোবাসা আরো বেড়ে যায় যখন তৃতীয় ধাপে উত্তীর্ণ হলে, তখন পকেট খালি করতে ভালো লাগে। যাকে ভালোবাসে তাকে চা খাওয়াতে, কফি খাওয়াতে, নিজে না খেয়ে তাকে খাইয়েছে, আর মনের ভিতরে শান্তি, ইস আমারটাও খেয়েছে, তোমার খাওয়াটাই আমার খাওয়া, প্লিজ তুমি একটু খাও। তা মহব্বত। মুয়াজ্জিন সাহেব হাসতেছে, আমরা আমাদের বউদের সাথে করি না, কর না কেন? এগুলোই তো বিয়ের আগে করে। আমরা আমাকে বউগুলোকে যেগুলি করি এগুলি বিয়ের আগে করে, তো আমরা আমাদের বউদের সাথে কি মহব্বতের সম্পর্ক করি না? তো আল্লাহ পাক ওই জিনিস তো সকল মানুষের ভিতরে দিয়ে রেখেছেন, বুঝার জন্য এত কিছু লাগে নাকি? এটাকে শুধু একটু চিন্তা করে নিলেই হয়, বিয়ের আগে এগুলি করে, তো বাস হয়ে গেল। তো যখন মহব্বত খুব বাড়ে, তো তখন খরচ করতে ভাল লাগে, তাই না? ঋণ করে আরেকজনের কি করে, গলার মালা কিনে দেয়, আর কিনে দিয়ে খুব খুশি যে আমি তাকে আজকে একটা নেকলেস গিফট করেছি, কি ভালো লাগছে। বাপ জমি বেচে টাকা পাঠিয়েছে, বাবা অনেক পড়ালেখা, শক্ত পড়ালেখা, তুমি একটু দুধ ডিম খেয়েও। উনি বাপের জমি বেচা, গরু বেচা টাকা আরেকজনের ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকেছে।
মহব্বত তৃতীয় ধাপে উত্তীর্ণ হয়, তখন খরচ করতে ভাল লাগে। এই যে দেখেন না, আল্লাহর ঘরে যে মানুষ খরচ করে, মাদ্রাসার জন্য বললে যে নির্দ্বিধায় পকেট থেকে খরচ করে আল্লাহর রাস্তায় দান করে দেয়। কেন দেয় বলেন তো? কাকে মহব্বত করে? আল্লাহকে মহব্বত করে। আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়েছে, থার্ড গ্রেডে তার মহব্বত আছে, এই জন্য সে আল্লাহর জন্য খরচ করতে গর্ব করে। তার কাছে এটা ভাল লাগে যে আমি খরচ করতে পারছি। খরচ করে তার মজা লাগে, স্বাদ লাগে, যেখানে অন্য মানুষ টেনে ধরে রাখতে পারে না, যে না মসজিদে দিও না, মাদ্রাসায় দিও না, খামাখা দিও না, কি লাভ। আর সে কয় যে তোমার কথা শুনবো না, আমি দিবই দিব। এই যে সে দেয়, সব বাধাকে ছিন্ন করে কার মহব্বতে দেয়? আল্লাহর মহব্বতে দেয়। তো দুনিয়ার যখন কেউ কাউকে ভালোবাসে না, পকেট খালি করে দেয়। মহব্বত আরো বেড়ে গেলে মান অভিমানে না খেয়ে থাকে। আবার এক দুদিন পরে বলে একটু খবর দিস, যে আমি যে না খেয়ে আসি তো জানে না, একটু খবর দিস, যেন তার ভিতরে ইস্তেরহাম তৈরি হয়, ভালোবাসা মায়া তৈরি হয়। মহব্বত যখন আরো বেড়ে যায়, বাড়িতে ছুটে যায় দেখার জন্য। সামনে দিয়ে তাকায়, ডান দিক দিয়ে তাকায়, পিছন দিক দিয়ে তাকায়, বাঁ দিক দিয়ে তাকায়, এদিক ওদিক চক্কর কাটতে থাকে, একটু দেখা যায় কিনা। প্রেমাস্পদকে দেখার জন্য সে পাগল হয়ে যায়। এটা হলো চূড়ান্ত পর্যায়ে। তখন পাগলামি করে। পাগল হয়ে যায় মানে পাগলামি করে। মেরে মুস্তারাম দোস্ত, দুনিয়াতে ভালোবাসার কয়টা ধাপ? মোটামুটি 5টা ধাপ। আল্লাহ পাক বান্দার সাথে ভালোবাসা আর মহব্বতের সম্পর্ক চান। শুধুমাত্র দাসত্ব আর প্রভুত্বের সম্পর্ক নয়, এর চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক কামনা করেন। এই কারণে এমন 5টা বিধানকে বেছে এনে ইসলামের ভিত বানিয়ে দিলেন, যে 5টা বিধান ভালোবাসার 5টা ধাপের প্রতিনিধিত্ব করে। দুনিয়াতে ভালোবাসলে মানুষ প্রথম কি করে? আস্থার বিশ্বাস তৈরি হয়। আল্লাহ পাক দিয়ে দিলেন ঈমান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 1 নম্বর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, উনি যা বলবেন আল্লাহর পক্ষ থেকে বলেন, আমি সবকিছু বিশ্বাস করিও না। যে আমার আল্লাহ আমার কাছে যত বিধিবিধান পাঠিয়েছেন, কোনো বিধান আমার অকল্যাণে হতেই পারে না। আমার যুক্তিতে ধরুক, চাই যুক্তির ঊর্ধ্বে হোক, আল্লাহ পাকের যত বিধিবিধান আছে সবগুলো আমার জন্য কল্যাণকর, আমার কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া কোনো বিধানের বিরোধিতা যদি গোটা পৃথিবী করে, গোটা পৃথিবী ভুল করছে, আমার আল্লাহ ঠিক বলেছেন। গোটা পৃথিবী আমার বুঝে হোক না বুঝে হোক ক্ষতি চায়, আর আমার আল্লাহ আমার কল্যাণ চায়। এই বিশ্বাসের নাম হলো ঈমান, এই আস্থার বিশ্বাস। ভালোবাসা যখন আরো বেড়ে যায়, তখন কথা বলতে ভাল লাগে। আল্লাহ পাক দিয়ে দিলেন নামাজ। নাও, মেরাজ থেকে 50 ওয়াক্ত দিয়ে দিলেন, 50 বার মেরাজ করো। মুসা আলাইহিস সালামের উসিলায় আল্লাহ পাক 5 ওয়াক্ত করে দিলেন, ঘুরিয়ে ঘুরিয়ে। আল্লাহ দারোগা নির্ধারণ করেছেন, মুসা আলাইহিস সালামকে দারোগা বানায় দিয়েছেন আল্লাহ। নামার সময় ধরে ধরে আবার পাঠায়, আবার পাঠায়, আবার পাঠায়, এভাবে কয়বার? 9 বার গিয়ে 5 9 45 ওয়াক্ত কমে কত রইল বলে দিলেন। এই 5 বার পড়লে 50-এর সওয়াব দিয়ে দিলেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় কথাবার্তা বলতে থাকে আল্লাহর সাথে, আল্লাহ পাক তার জন্য কথা বলেন। ফিরে আসার সময় নবীজির আবেদন তো এটাই ছিল, ইয়া আল্লাহ, আমার মেরাজ হলো, আমি আপনার সাথে কথাবার্তা বললাম, কি যে মজার স্বাদ আপনার সাথে কথা বলে, সেটা আমি বুঝলাম। আমার উম্মত তো চাইবে না একটু মেরাজ করতে, তাদের জন্য একটু ব্যবস্থা কি করা যায় না? নবীজির আবেদন তো ছিল তাদের জন্য কি একটু ব্যবস্থা করা যায় না, যে তারাও একটু মেরাজ করুক। এজন্যই তো আল্লাহ পাক নামাজ দিয়ে দিলেন। নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহ কথাবার্তা হয়। যাদের দিলের কান খোলা আছে তারা শুনতে পায়। মাঝে মাঝে আল্লাহ পাক খুলে দেন, সবসময় খুলে দেন না। যখন খুলে দিবেন বান্দা দেখবেন শুনতে পায়। কথাবার্তা যদি শুনতে নাও পায়, কথা বলার যে মজা, এই মজাটা তো ক্রিয়া তো হতে থাকে, যার ফলশ্রুতিতে দেখা যায় ওই যে দুনিয়াতে কথা বলতে না পারলে সময় হলে বেড়া ওঠে, পাগল হয়ে যায়। যারা নামাজি থাকে, ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ পড়ে, কারো কারো জুমার অ্যাডিকশন আছে, যে 5 ওয়াক্ততে তেমন ধরে না, কিন্তু জুমার এটা খুব ভালো করে ধরে। ওয়াক্ত হয়ে গেছে, সে পাগল হয়ে যায়, কখন মসজিদে যাবে। এবং একটু দেরি হলে বউর সাথে এর সাথে রাগারাগি শুরু করে দেবে, তোমার কারণে আমার যাইতে দেরি হয়ে গেল, এখানে তুমি এখন স্যান্ডেলটা কোথায় রাখছিলাম খোঁজ নাই, সবকিছু তুমি রেডি করে রাখো, তোমার সাজগোজে সবকিছু ঠিক আছে, শুধু আমার মসজিদে যাওয়ার স্যান্ডেলটা ঠিক নাই।
মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কি কারণে? মাওলার সাথে তার কথাবার্তা বলার সময় হয়ে গেছে, তার ভেড়া উঠছে। মহব্বতের দ্বিতীয় ধাপ, মহব্বত যখন আরো বেড়ে যায়, তৃতীয় ধাপে উত্তীর্ণ হয়, খরচ করতে ভালো লাগে। আল্লাহ দিয়ে দিলেন জাকাত। শুধু কি 2.5%-এর ভিতরে? জাকাত তো ম্যান্ডেটরি 2.5%-এর মধ্যে, কিন্তু 97.5% আল্লাহ পাক বলেন ওইটা ঐচ্ছিক করে দিছে, ওইটা শুধু খাওয়ার জন্য দিই নাই, এটা তো আমাকে দিতেই হবে, এটা তো তুমি দিতে বাধ্য। কিন্তু অতিরিক্ত যেটা, ওটার ভিতর থেকে যখন তুমি আরো দিতে থাকবা, তখন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে যে না, তুমি আসলেই আমার পাগল। একজন গরিব মানুষ, তার নিজেরই খাবার তেমন কিছু নাই, কিন্তু সে সুযোগ পেলে আল্লাহ রাস্তায় দান করে। তার নিজের আগামী বক্তে খাবে কি তার ঠিক নাই, কিন্তু মসজিদে বসে সে দান বাক্সের ভিতরে তার সাধ্য অনুপাতে সে 5 টাকা 10 টাকা ভরে দিয়েছে। তার এই 5 টাকা 10 টাকার দাম আল্লাহর কাছে কত বেশি, এটা কি অন্য কেউ জানে? অন্য কেউ জানে না। আরেকজন ব্যক্তিকে আল্লাহ 5 কোটি টাকা দিয়েছেন, উনি 5 লাখ টাকা ভরে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে এই 5 লাখেরও যেমন দাম আছে, ওই 5 টাকাওয়ালা যার কিছুই নেই, 50 টাকার মালিক 5 টাকা দিয়েছে, তার 5 টাকারও দাম আছে। আল্লাহ পাক পার্সেন্টেজ দেখেন যে সাধ্য অনুপাতে আমার বান্দা কতটুকু করলো, তার সাধ্য অনুপাতে কতটুকু করেছে, কত পার্সেন্ট করেছে, সেই অনুপাতে তার মর্যাদা বাড়ে। আল্লাহু আকবার। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কালেকশন করলেন, বললেন দাও, আল্লাহর দ্বীনের জন্য দাও। তো হযরত ওমর খুব খুশি হয়ে গেলেন, আজকে আবু বকরকে ফেল করতে পারবো, কোনো সময় পারি না, আজকে পারবো, কারণ আমি জানি এখন আবু বকরের টানাটানি চলছে আর আমার এখন পয়সা আছে। আবু বকর তো সবসময় আমার আগে থাকে, এইবার আমি আবু বকরকে হারাবো। হযরত ওমর তার বাড়িতে যা কিছু ছিল সম্পদ ভাগাভাগি করে অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক রেখে আসছেন। হযরত আবু বকরও নিয়ে এসছেন, অল্প কিছু মালপত্র হয়েছে, কিছু টাকা পয়সা, সামান্য মালপত্র, জিনিসপত্র, এই হাঁড়ি কুড়ি এগুলোও এসছে, অন্য কিছু নাই, তেমন কিছু নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, উনার সম্পদে পাহাড় হয়ে গেছে, এত মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নটা দেখেন, ওসমান কতটুকু রেখে এসছো, কতটুকু নিয়ে এসছো? ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 3 ভাগ রেখে এসছি, 1 ভাগ নিয়ে এসছি, 25% নিয়ে আসছে। কিন্তু 25% কিন্তু কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। ওমর কি রেখে এসছো, কি নিয়ে এসছো? ইয়া রাসূলুল্লাহ তারাকনা নিসফ, অর্ধেক রেখে এসছি, অর্ধেক নিয়ে এসছি, যা আছে আল্লাহর রাস্তায় অর্ধেক নিয়ে এসছি। আবু বকর কি রেখে এসছো বাড়িতে? ইয়া রাসূলুল্লাহ পরবর্তী ওয়াক্তের জন্য আল্লাহ এবং তার রাসূলের নাম রেখে আসছে। যা ছিল তাই নিয়ে আসছে, অতি অল্প ছিল। 100-এ 100 নিয়ে আসছে, ফার্স্ট 50% নিয়ে আসছে, সেকেন্ড 25% নিয়ে আসছে, থার্ড। আল্লাহ পাক যখন দুনিয়াতে খেলাফত দান করলেন, সাহাবীদের ভিতরে 1 নম্বর আবু বকরকে বানালেন, 2 নম্বর ওমরকে বানালেন, 3 নম্বর ওসমানকে বানালেন। রব্বুল আলামিন দুনিয়াতেও অনেক তারতম্য করে, পার্থক্য করে দেখিয়ে দেন, আমার জন্য আমার যে বান্দা যতটুকু ত্যাগ করবে তার জন্য আমার হাত ওরকম অবারিত থাকবে। সম্মান আল্লাহর হাতে। এই জন্য মাদ্রাসা মসজিদে দান করবার সুযোগ পেলে ইনশাআল্লাহ করবো, তো আল্লাহ তৌফিক দিলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, কবুল না করলে পারবো না। এটা ভালোবাসা, উনি দান করেন, সেটার কারণে পারেন। এই হলো খরচ করতে ভালো লাগে, যাকাত দিয়ে দিলে মহব্বত আরো গাঢ় হয়ে গেলে নাওয়া খাওয়া বন্ধ করে দেয় না, খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহ পাক রমাদানুল মুবারকের রোজা দিয়ে দিলেন, ফরজ রোজা দিয়ে দিলেন, বান্দা আমার জন্য না খেয়ে থাকবে। ভালোবাসার 4র্থ গ্রেডে সে উন্নীত হয়েছে এখন, এবং ফাইনালের আগের মুহূর্ত এটা। ভালোবাসার সে এমন জায়গাতে এসেছে, তার মন্দটাও আমার কাছে ভালো লাগে। কেউ যখন কাউকে ভালোবাসে, তার খারাপটাও তার কাছে কি লাগে? ভালো লাগে না? আরে কেউ পদ্মা ব্রিজ করেছে, একটা ভালো কাজ করেছে, তো সেটা বলবো ভালো। টানেল করে দিয়েছে, ভালো কাজ করেছে, বলবো ভালো। এক্সপ্রেসওয়ে করেছে, ভালো কাজ করেছে, বলবো ভালো। কিন্তু ক্ষমতা টিকানোর জন্য 20-22 দিনের ভিতরে 1,500 মানুষ মেরে ফেলেছে, এটা তো খারাপ, এটা তো আর ভালো বলা যায় না। কিন্তু দেখবেন যে ভালোবাসে, সে ওইটাকেও ভালো বলার চেষ্টা করবে। কেন করবে? ভালোবাসে তাই। মেরে মুখতারাম দোস্ত, একটা কথা মনে রাখতে হবে, কবরে না হাসিনা যাবে, না খালেদা যাবে, না এরশাদ সাহেব যাবে। কবরে হাসিনাও সুপারিশে যাবে না, খালেদাও যাবেন না।
কেউ যাবে না, এরশাদ সাহেবও যাবেন না, কেউ যাবে না, কবরে আমার আপনার আমলটাই যাবে। এই জন্য নিজেদের আমলকে তৈরি করে নেওয়া একমাত্র কাজে আসবে কি? অতএব আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, ফাঁকে মাঝে মাঝে এক্সাম্পল চলে আসে আর কি। তো দেখবেন যে যাকে ভালোবাসে তার খারাপটাও তার কাছে কি লাগে। মানুষ যখন রোজা রাখে, স্টমাক খালি থাকে, দুপুরবেলার পর থেকে দেখবেন মুখে এক ধরনের কেমন যেন একটু গন্ধ গন্ধ বেরোতে থাকে। কথা বললে বাতাসের সাথে সাথে কি আসে? একটু গন্ধ আসে। এই কটু গন্ধটা কেন আসে? মুখ নষ্ট হওয়ার কারণে নয়। কি কারণে? পেটটা খালি। এই জন্য এই দুর্গন্ধটা কেমন লাগে? মুখোমুখি কথাবার্তা বলতে আমরা তখন একটু দূরত্ব অবলম্বন করি, যেন আমার পেটের গন্ধটা তাকে কষ্ট না দেয়। কথা বলার সময় একটু দূরত্ব অবলম্বন করে আরেকজনের নাকে যেন এই গন্ধটা না যায়। অথচ এই দুর্গন্ধটা রোজাদারকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, রোজাদারের রোজার কারণে আল্লাহর সে এত কাছাকাছি চলে যায়। এই খারাপটাও আল্লাহর কাছে কি পরিমাণ ভালো লাগে! আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মৃগনাভির সুঘ্রাণের চাইতেও অধিক সুঘ্রাণযুক্ত লাগে আল্লাহর কাছে। আল্লাহর কাছে রোজাদার এত প্রিয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, নবীজি বলেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, একমাত্র আমার জন্য। তো হুজুর, নামাজ কি আল্লাহর জন্য না? হ্যাঁ, নামাজও আল্লাহর জন্য। নামাজ পড়লে বাহির থেকে দেখা যায়, কেউ দান করলে বাহির থেকে দেখার সুযোগ আছে, রোজা রাখলে দেখার সুযোগ আছে নাই। বুকের ছাতি ফেটে যাচ্ছে, 2 ঢোক পানি গোপনে খেয়ে নিলে কেউ দেখবে না, তাও সে খায় না। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। এটাই আল্লাহ বলছেন আস-সাওমু লি, নামাজ রোজাটা শুধু আমার জন্যই রাখে আমার বান্দা। ওয়া আনা আজজি বি, কিয়ামতের দিন সমস্ত আমলের বিনিময় আমি ঘোষণা করব, ফেরেশতারা দেবে, রোজাটা আমি নিজ হাতে তুলে দেব। অন্য রিওয়ায়াত আছে ওয়া আনা উজযা বি, রোজার বিনিময়ে আমি তার হয়ে যাব। বিষয়টা আসলে বোঝা যায়নি, তাই আস্তে সুবহানাল্লাহ হয়েছে। হযরত খলিফা হারুনুর রশিদ বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। ওনার এক কালি বাঁধি ছিল, এই বাঁধিকে উনি খুব প্রায়োরিটি দিতেন। আমর্তবর্গ কানাকানি করে, চোখাচোখি করে। খলিফার রুচি সব দিক থেকে এত হাই ক্লাসের, এই জায়গাতে এসে হোঁচট খেয়ে গেল। এই কালের ভিতরে উনি কি পেয়েছেন? উনি বুঝে ফেললেন যে এরা এই বিষয়টাকে সমালোচনার দৃষ্টিতে দিয়েছে। উনি করলেন কি, ট্রেজারারকে ডাকলেন, খাজানচিকে ডেকে বললেন, কতজন আছে দেখে নাও, কানে কানে বলে দিলেন, কমপক্ষে এই কয়টা স্তূপ করবা, এত বড় বড় সোনা দানা হীরা জহরতের স্তূপ করবা, সাজাও, কিছু অতিরিক্ত রাখবা, যেন কেউ চাইলে এটা না নিয়ে ওটা নিতে পারে, এরকম করো। যে কথা সেই কাজ। এখানে দরবার চলছে আর ওদিকে বিশাল করে ওই জিনিস সাজানো হয়ে গেল। এইরকম স্তূপ সোনা দানা, এক একটা 14 পুরুষ কেউ শেষ করতে পারবে না এত। বাদশা বললেন, আজকে আমি তোমাদেরকে বিশেষ কিছু দেবার জন্য নিয়ত করেছি, খুব খুশি হয়েছে, তোমরা যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এরা খুশির চোটে উঠে গিয়ে এক একজন এক একটার উপরে হাত রেখেছে। বাদশার আজকে কি হলো? আচ্ছা সালামত, জয়তু, হ্যাঁ জয়তু খলিফা হারুনুর রশিদ, খুব চলছে আর কি। ওই যে কালি বাঁধি চুপ করে বসে আছে, ও গিয়ে কোনোটাই হাত রাখেনি, এটা কানাকানি করছে। এটা বাইরে যেমন ভিতরে তেমন, কিছু নাই। গাধি কোথাকার, এরকম গোল্ডেন অপরচুনিটি কেউ মিস করে নাকি? তো বাদশা তাকে জিজ্ঞেস করলেন, কই তুমি নিলে না? দেখো কয়েকটা স্তূপ এখনো আছে, যাও, তো তোমার নিতে মন চায় নাও। তো বাঁধি পাল্টা প্রশ্ন করছে, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে যেটার উপরে হাত রাখবে আজকে সেটা তার, এটা কি সত্যি? বললেন, হ্যাঁ অবশ্যই সত্যি। বাঁধি উঠে ওই ধনরত্নের দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে, গিয়ে সে ঘুরে এসে বাদশার সিংহাসনের পেছন দিক দিয়ে এসে বাদশার মাথার উপরে হাত রেখেছে। এখন সবার চোখ খুলে গেছে যে আসলে তো এই ঝিনুকের ভিতরে মুক্তা, বাদশা তাই তাকে ভালোবাসে। বুদ্ধিমান আমরা নিজেদেরকে মনে করছিলাম, আসলে তো বুদ্ধিমতী এই মেয়েটা। কারণ সে কি করেছে? আমরা তো বাদশার খাজানার কোটি ভাগের 1 ভাগ পেয়েছি, আর সে
বাদশাকে জয় করে নিয়েছে, বাদশা যার, খাজানা তার, সে যা বলবে তাই হবে। তো আল্লাহ পাক বলেন ওয়ানা উজজাবি, বান্দা রোজা রাখো, আমি তোমার হয়ে যাব, এটার বিনিময়ে তুমি আমাকে পেয়ে যাবা। আল্লাহ যার হয়ে যায় তার আর কি লাগে। এজন্য ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের রোজাগুলা ঠিক মতো রাখবো তো। রমাদানুল মুবারকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিনের বেলায় দিয়েছেন রোজা, রাতের বেলায় দিয়েছেন বিশেষ নামাজ। সেটা কি? কয় রাকাত? ইনশাআল্লাহ কয় রাকাত? 8 রাকাত তো হয়। 8 রাকাতের যে হাদিস আমাদেরকে বলা হয় না, এগুলো তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? এটা তারাবির হাদিস না। এই জন্যে কেউ বললেই আপনারা দৌড় মেরে 8 রাকাতের উপরে আমল করেন না। কয় রাকাতের উপরে আমল করবো? তারাবির রিওয়ায়েত, সহি রিওয়ায়েতে নিম্নতর 20 রাকাত, উপরে 36 রাকাতও আছে, 39 রাকাতও আছে, 42 রাকাতও আছে। সহি সনদের হাদিসে নিম্নতম কত? তারাবির 20-এর নিচে কোনো কি নাই, রিওয়ায়েত নেই। যেগুলো আমাদেরকে 8 রাকাতের বলা হয়, এগুলো আসলে কিসের হাদিস? তাহাজ্জুদের হাদিস। সহিহ বুখারীর হাদিস আমাদেরকে বলা হয় না। আমি তো হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। সহিহ বুখারীর যে হাদিস দিয়ে আমরা বলি তারাবি কয় রাকাত? 8 রাকাত। একটু শুনিয়ে দেব? দেখেন, কেউ 8 রাকাত পড়লে তার সাথে শত্রুতা নেই, তার সাথে রাগারাগিও নেই। মসজিদ ঐক্যের জায়গা, ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা। এজন্য পিঠে হাত দিয়ে সহি জিনিসটা বুঝিয়ে দেবো, ঝগড়া করবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঝগড়া করবো না, মহব্বতের সাথে সহি জিনিস বুঝিয়ে দেবো। এখানে তো কেউ বোকা নয়, আমরা সঠিক জিনিসটা পেশ করে দিই। একটা জিনিস মনে রাখবেন, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যত নফল মানে অতিরিক্ত নামাজ আছে, এগুলোকে আরবিতে সালাতুল লাইল বলে, রাতের নামাজ বলে। কিসের নামাজ? রাতের নামাজ। এখন বলেন, সারা বছর একটা রাতের নামাজ আছে না নাই? সেটা কি? তাহাজ্জুদ। মাশাআল্লাহ। এটার মূল সময় কখন? শুরু অংশ না শেষ অংশ? মূল সময় রাতের শুরু অংশ নাকি শেষ অংশ? এটা কি শুধু রমজানে হয় না রমজানের বাইরেও হয়? আরেকটা নামাজ অ্যাডিশনাল রমজান মাসে আল্লাহ পাক তার প্রেমিকদেরকে, ভালোবাসার মানুষদেরকে দান করেন, কথাবার্তা বলার জন্য একটা বিশেষ সুযোগ করে দেন। সেটা কোনটা? তারাবি। এটা কি, এটার ওয়াক্ত কি নামাজের রাতের শেষ অংশে না শুরু অংশে? শুরু অংশে, এশার নামাজের পর, তাই না? আচ্ছা, এটা সারা বছর হয় তো? তারাবি সারা বছর হয়। কোন সময়? শুধু রমজানে। আর তাহাজ্জুদ শুধু রমজানে না সারা বছর? রমজানের বাইরে। এবার হাদিস খানা নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের বাইরেও। রমজানের বাইরেও রাতের নামাজ নবীজিকে 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের। এখন বলেন তো দেখি, যে নামাজটা রমজানেও হয় রমজানের বাইরেও হয়, সেটা তো তারাবি। সেটা কি? তাহাজ্জুদ। আপনি কিন্তু প্রশ্ন করবেন, হুজুর এখানে তো 8 রাকাত না 11 রাকাতের কথা আসছে। হ্যাঁ, সেটাই তো। সেটাই যখন ভাইদেরকে জিজ্ঞেস করি, ভাই এখানে তো 8 রাকাত না 11 রাকাত, 3 রাকাত বেতের আছে না? তাহলে বেতের সহি হাদিস অনুযায়ী কয় রাকাত হলো? 3 রাকাত হলো। কিন্তু আবার মৌলভী সাহেব তাকে এসে বুঝায় বেতের কিন্তু 1 রাকাত। এখন বলেন তো দেখি, যদি সহি হাদিসে বেতের 1 রাকাত হয়, তাহলে এই হাদিস দিয়ে তার দাবি অনুযায়ী তারাবি কমপক্ষে কয় রাকাত হওয়ার কথা? কমপক্ষে 10 রাকাত হওয়ার কথা, তাই না? কয় রাকাত? 8 রাকাত। আবার যদি 8 রাকাত তারাবি হয়, তো অতিরিক্ত 3 রাকাত কি হচ্ছে? তো সহি হাদিস অনুযায়ী বেতের কয় রাকাত হলো? এখন বলেন, আপনারা বেতের কয় রাকাত পড়েন? সহি হাদিসে নাই না আছে? উনার দেওয়া সহি হাদিসেই আছে। কিন্তু বুঝ দেয় আমাদের মৌলভী সাহেবদের ভিতরে ঝামেলা। এরা আমাদের সাধারণ মানুষদেরকে এমনভাবে উল্টো দিকে ঘুরিয়ে দেয় যে এই বেচারারা খুব সহজ সরল ভাবে লেভেলটা সহি দেখছে, তাই দৌড় মারছে, একটু খতিয়ে দেখে নেয়। তো তাহলে এই হাদিসটা কিসের? তাহাজ্জুদ তারাবির কিসের? যে নামাজটা রমজানেও হয় রমজানের। আম্মা জান তো সেই নামাজের ব্যাপারে বলছেন। তো তাহাজ্জুদের নামাজ নবীজি কয় রাকাত পড়তেন? সাধারণত 8 রাকাত পড়তেন। আর শেষে কি পড়তেন? বেতের পড়তেন।
দেখবেন যে ব্যক্তি তাহাজ্জুদে অভ্যস্ত, তাহাজ্জুদ যার ছুটে না, তার জন্য সুন্নত হলো এশার নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত পড়ে ফেলবে, তারপরে শেষ রাতে গিয়ে তাহাজ্জুদের সাথে কি পড়বে? বিতর পড়বে। এটাই সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই করতেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে উঠতে পারবো কি পারবো না এই আশঙ্কা করতেন। কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, কিন্তু আশঙ্কা করতেন যদি ছুটে যায় ওয়াজিব ছুটে যাবে, তাই শুরু অংশেই পড়ে নিতেন, এসব পরপরই পড়ে নিতেন, যেটা আপনারা আমরা পড়ি। তো দুইটাই সহি। এখন তারাবি কয় রাকাত? ইনশাআল্লাহ কয় রাকাত? 8 রাকাত পরে চলে যাব না? আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিস কিছুক্ষণের জন্য আমরা পাশে রাখি। আপনি গুলিস্তান যাবেন, নিয়ত করেছেন, গুলিস্তানে আপনার টাকা রাখা আছে, আবার এখানেও আপনার টাকা আছে। ভাড়া জিজ্ঞেস করলেন, রাস্তায় ছিনতাইকারী থাকে, এই জন্য বেশি নেওয়া যায় না। জিজ্ঞেস করলেন যে ভাই ভাড়া কত? তো একজন বলল 8 টাকা, আরেকজন বললো এটা কি কলির যুগ নাকি, 20 টাকা ভাড়া। ভাড়া কয় টাকা? আপনি গেলেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, উঠবেন, বাসে ওঠার সময় গিয়ে আপনি বলেন তো এখান থেকে বাড়ি থেকে কয় টাকা নিয়ে যাবেন? 8 টাকা না 20 টাকা? কেন নেবেন 20 টাকা? ধরেন আপনি 8 টাকা নিয়ে গেছেন, 8 টাকা নিয়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়াইলেন, যদি দেখা যায় যে ভাড়াও 8 টাকাই, তাহলে আপনি তো চলে গেলেন। কিন্তু যদি গিয়ে দেখা গেল যে না, বাস্তবে ভাড়া কয় টাকা ছিল? 20 টাকা ছিল। এখন যা যাবে অর্ধচন্দ্র দিয়ে নামায় দেবে, যাবে নাম 8 টাকা ভাড়া আছে নাকি, দিবে নামায়। আপনি মোহাম্মদপুরে থাকবেন, গাড়ি ঠিকই তার গন্তব্যে গুলিস্তানে চলে যাবে। আচ্ছা, আর যদি আপনি 20 টাকা নিয়ে যান আর গিয়ে দেখেন ভাড়া আসলে কয় টাকা, তাহলে আমরা জাম্বুরা খাওয়ার জন্য 12 টাকা আরো অতিরিক্ত সঞ্চিত আছে, চলেও গেছেন, কিছু আছে। আর যদি যে দেখেন যে ভাড়া কয় টাকায়? 20 টাকায়, তো আপনি সেফ সাইডে আছেন, আপনি 20 টাকা নিয়ে গেছেন, আপনি মানে আল্লাহ বাঁচাইছে, 20 টাকা না নিয়ে এলে খাইছিলাম ধরা। আল্লাহ পাক আমাকে আপনাকে রমজান দিয়েছেন জান্নাতের স্পেশাল স্তরগুলো পার করবার জন্য। বিশেষ একটা নামাজ দিয়ে দিয়েছেন তারাবি, যেটা অন্য সময় দেন নাই, রমজানের আশেক আর প্রেমিকদের জন্য দিয়ে দিয়েছেন। বিশেষ একটা জান্নাত আপনি পাবেন এটা দিয়ে। আপনি এখান থেকে 8 টাকা নিয়ে গেলেন, 8 রাকাত নিয়ে গেলেন, যে দেখলেন আসলে ওইখানে 20 রাকাতের ফয়সালা হয়ে রয়েছে। আপনি গিয়ে 8 রাকাত নিয়ে গিয়ে কি করবেন? তুমি অন্যদিকে যাও, এটাতে তোমার রাস্তা নাই, বয়ে থাও। কত চলে যায় আমার পাশে, কত 20 টাকা লয়ে এসে, তো 20 রাকাত নিয়ে এসে, ও তো জান্নাতে যাবি। এই জন্য সেফ সাইডে কোনটা বলেন তো দেখি, 8 না 20? দুনিয়াতে এত সতর্কতার জিনিস বুঝি, 8 টাকা আর 20 টাকা বুঝলাম, এখান থেকে গুলিস্তান যাওয়ার জিনিস বুঝলাম। আখিরাতে জান্নাতের এত বিশাল অপরচুনিটি আমার সামনে, ওখানে আমি যেন ভুল না করি। আল্লাহ পাক আমাদেরকে আমলে তৌফিক দান করেন। ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে মানুষ পাগল হয়ে যায় না, বাড়িতে ছুটে যায়। আল্লাহ দিয়ে দিলেন হজ, চাহ পাগলামি কর দিয়ে পাগলের মতো গিয়ে আল্লাহর ঘর চক্কর মারে। ঠিক রমজানের 2 মাস পরে আল্লাহ হজ দিয়ে রেখেছেন, চূড়ান্ত মাত্রা। প্রথমে রমজানটা দিয়ে দিলেন, 4র্থ গ্রেডে উন্নীত হয়ে 5ম গ্রেডে সে কি করছে, নাম দেখাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তার সঠিক প্রেমিকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং রমাদানুল মুবারকের কদর করবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবলা জুমার সুন্নাত পড়ে